বিশাল একটা আয়োজন, লক্ষ লক্ষ জনতা। ওই যে দেখছেন না আজহারি সাহেবের মাহফিল কক্সবাজার পেকুয়াতে, কথা কয় না, মোটামুটি 1000 খানেক লোক তো হয়েছিল নাকি? কি কয়? কয় 1000-এর বেশি বলে হয়েছে। সুবহানাল্লাহ। কয় অনেকেই না বুঝে করতেছেন 1000-এর বেশি হয়েছে, 1000-এর বেশি, লক্ষ 15 লক্ষ লোক হয়েছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এটা ইসলামের বিজয়ের দিন। ইসলামের প্রতি যুবকেরা যেভাবে ধাবিত হচ্ছে এবং ইসলামের প্রতি বাঙালিরা যেভাবে ধাবিত হচ্ছে, আগামীর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হলো মোল্লাদের বাংলাদেশ। চিল্লা কর মুসলমান, ঠিক কিনা? আর সেই সময় নয়, এখন সময় এসেছে। আর কোন বদমাইশকে আমরা নেতা বানাতে চাই না। আমরা নেতা বানাইব রাহমাতাল লিল আলামিনের অনুসরণে যে নেতা হবে, খোলাফায়ে রাশিদিনের অনুসরণ যে নেতা হবে, এমন নেতাকে আমরা নেতা হিসাবে মানব। আর কাউকে গাঁজাখোর, মদখোর, ফেন্সিডিলখোর এমন কোন নেতাকে আমরা আর মানব না। চিল্লা কোন ঠিক কিনা? এই রকম নেতা ভরে গেছে, যে জোরে জোরে কথা বলতে পারে, যে দাপট বেশি দেখাইতে পারে, সেই হয়ে গেছিল সমাজের নেতা। কথা বলতে হবে, কথা বলতে হবে। সমাজের নেতাকে, সমাজের নেতা তারাই যারা কোরআন মোতাবেক জীবন গঠন করে। সমাজের নেতা হলো তারাই যারা কোরআন মোতাবেক জীবন গড়ে, আখিরাতের কথা মানুষকে বুঝায়, আখিরাতের দিকে দাফিত করে। কিন্তু দুনিয়ার নেতা আমাদের হয়েছে এমন, যেই নেতারা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত নেতাদের পিছনে যদি আপনি ঘোরেন, আমি ঘুরি, তাহলে আমার আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। আর জাহিলিয়াতের মৃত্যু যদি হয়, তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। এমন নেতার অনুসরণ করা যাবে না। যদি যেই নেতা কোরআনকে অমান্য করে, ইসলামের বিরুদ্ধে যায়, এমন নেতার অনুসরণ আমরা আর করব না। রাজি আছেন সকলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ন্যায় পরায়ণতা কারে দিয়ে আপনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন? যেই বেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যেই ছেলেটা এক ওয়াক্ত কোরআন তেলাওয়াত করে না, যেই বেটার মুখ দিয়ে ফাহিশা কথা বের হয়, যার হাতের চট দিনে রাতে মানুষে খায়, এমন নেতার পিছনে যদি দৌড়াও, ওই নেতা দিয়ে কি সমাজে ইনসাফ আসবে? কথা কয় না। এটা সময়ের দাবি হয়ে গেছে। ও মুমিন মুসলমান, আজকে আমরা ভয় ভয় পেয়ে আমরা এত দূর এসেছি। সাধারণ একটা বেঈমান মানুষকে একটা চর মেরে দিছে 10 জনের মধ্যে, সেও নেতা হয়ে গেছে। আছে না নাই? এ কথা কার মুসলমান আছে না নাই? কিন্তু না না, জাহিলিয়াতের যুগে, রাহমাতাল লিল আলামিনের যুগে বেঈমানের এত শক্তি হওয়ার পর চতুর্দিকে শুধু শক্তি আর শক্তি। রাহমাতাল লিল আলামিন সবেমাত্র 7 জন 8 জন লোক নিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করেছিল। মক্কা থেকে মাইরা হেদায়েত তারা দিয়েছিল মদিনার মধ্যে। মদিনার মধ্যে যায় রাহমাতাল লিল আলামিন দিনের প্রচারগুলো করতেছিল। আব্দুল্লাহ বিন উবাই, যিনি ছিলেন মুনাফিকদের সরদার। সমস্ত মদিনাবাসী 2টা গোত্র ছিল, একটা হলো খাজরাজ আর একটা হলো আউস। খাজরাজ আর আউস গোত্রের সকল লোক রাহমাতাল লিল আলামিনের হাতে বায়াত নিয়ে নিল। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? কিন্তু ওই সমাজের মধ্যে সমস্ত মানুষ একটা মুকুট বানাইছিল, স্বর্ণের মুকুট। সেই মুকুটটা পরায়া দিব হলো আব্দুল্লাহ ইবনে উবাইরে। কিছুদিন গেলেই পরায়া দিব, সে হবে জাতীয় নেতা। কিন্তু রাহমাতাল লিল আলামিন যখন কোরআন নিয়ে এসে পড়লেন, রাহমাতাল লিল আলামিন যখন ইসলামের পথগুলো দেখাতে শুরু করলেন, তখন সমস্ত মানুষগুলো ইসলামের ছায়াতলে আসতেছিল সকলেই। তখন আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তায় পড়ে গেল।
গেল, এখন তো কিছু করাও যাচ্ছে না, বলাও যাচ্ছে না। বলবো কি করে? সমাজের সব মানুষগুলো তো রাহমাতাল লিল আলামিনের দরজা হয়ে গেছে, এখন বলা যাবে না। ষড়যন্ত্র করলো, বলে আমিও যা ইসলাম কবুল করি, ইসলাম কবুল কইরা আমি ইসলামের ক্ষতি করব। এই শ্রেণীর মুনাফিক এখনো আমাদের সমাজে আছে না? না, যায়া শুধু হাত ধরে কালেমা গ্রহণ করলো, বলল বুঝালো আমি মুসলমান হইলাম, কিন্তু অন্তরটা বিষ। বলে না, আমি তো ওর ক্ষতি করব। জিহাদের ময়দানে যেতেছিল, সেখান থেকে ফিরায় নিয়ে আসা হলো। জিহাদের ময়দান থেকে অর্ধেক লোক নিয়ে ভেগে চলে গেল। রাহমাতাল লিল আলামিনকে ক্ষতি করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই যেমন ক্ষতি করেছিল, এমন ক্ষতি আমার বাংলার জমিনে করার মতো মুনাফিক আছে না? না। ও মুমিন মুসলমান, এক নাম্বার ইনসাফ, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা লাগবে। ন্যায়পরায়ণতা যদি সমাজে সৃষ্টি করতে হয়, তাহলে সমাজের নেতা কাকে বানাইতে হবে? বলে সমাজের নেতা হবে সে যার মধ্যে এই কোরআনের জ্ঞান আছে। চিল্লাগণ ঠিক কিনা? একটা আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? হ্যাঁ মুমিন মুসলমান, এই কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা জ্ঞানী হলো সে। চিল্লাগণ ঠিক কিনা? আর যার মধ্যে দুনিয়ার সব জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান নাই, ও হলো মূর্খ। চিল্লাগণ ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি, মুমিন যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবে, মুমিনদের অন্তরটা জুড়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের অন্তরের মধ্যে রহমত ঢেলে দিবে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, এক নম্বর ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ন্যায়পরায়ণতা সৃষ্টি করা। আমাদের সমাজ থেকে ন্যায় অন্যায় দূর করতে হবে, ন্যায়ের ইনসাফের শাসন করতে হবে। সমাজের ভিতরে কোনো চোরকে মেম্বার বানাবো না। রাজি আছেন সকলে? এক একে রাজি আছেন তো হাত তুলে মাওলানা দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেই মেম্বার গম চুরি করে খায়, এমন মানুষকে আমরা মেম্বার বানাবো না। চিল্লাগণ ঠিক কিনা? যেই মেম্বার টাকা নিয়া গরিব মানুষের কাজ করে দেয়, এমন চোরদের আমরা মেম্বার হিসাবে দেখতে চাই না। চিল্লাগণ ঠিক কিনা? ইনসাফ, ন্যায়পরায়ণতা সৃষ্টি করতে বলছে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ন্যায়পরায়ণতা সৃষ্টি করো। তোমার সমাজের মধ্যে একজন আরেকজনের ঘাড়ায়, আরেকজন আরেকজনের সম্পদ কেড়ে নেয়, তোমরা মুখ বুজা চুপ করে থাকো। তুমি মুখ বন্ধ রাখো, কথা বলো না। তুমি তো বোবা শয়তান। তোমার মতো শয়তানের জায়গা জান্নাতের মধ্যে হবে না, জাহান্নামে হবে। চিল্লাগণ ঠিক কিনা? যারা জমি দখল করতে আসবে, যারা টাকা পয়সা আত্মসাৎ করবে, গরিব মানুষের উপর নির্যাতন করবে, এমন চোরের ঘরের চোরদের আমরা দেখতে চাই না। চিল্লাগণ ঠিক কিনা? গত 17টা বছর দেখেছি, আহারে কত গরিব মানুষ কথা বলতে পারে নাই, সম্পদ নিয়ে দখল করে নিয়েছে। আমার উল্লাপাড়ার মধ্যে, শ্রীখলার মধ্যে মানুষের জায়গা তাজা দরপরা দেখা জায়গা, সেখানে যা বিল্ডিং কইরা দখল নিয়েছে। এই দখলদারদেরকে আমরা দেখতে চাই না। এখনো যদি কেউ দখলদারিত্ব করতে চায়, আমরা বাংলার জমিনে তাদের কোনো জায়গা দিব না। চিল্লাগণ ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায়পরায়ণতা। আল্লাহ দ্বিতীয় পদে বললেন আল ইহসান, ওয়াল ইহসান, পরোপকারী হতে হবে। একজন আরেকজনের দুঃখে আগায় যেতে হবে। আমরা এমন পর্যায়ে চলে গেছি ও মুসলমান, একজনের দুঃখ দেখলে আরেকজনের লক্ষ টাকা থাকলেও আগায় যায় না। একজন ক্যান্সারের রোগী টাকা পায় না, ভিক্ষার হাতে হাত বুলাইছে। পাশের বাড়ির সকলে লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু ইসলাম এটা বলে না। ওই অসহায় মানুষটার কাছে যেতে বলছে আমার আল্লাহ। আল্লাহ ডাকতে বললেন
দুই নম্বর আদেশ, যখন কোনো মানুষ বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, ওই লোকটার পাশে দাঁড়াওয়ার উপকার করো, পর উপকারী হয়ে যাও। কিন্তু আজকে আমাদের সমাজ থেকে পর উপকারিতা বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে। আমরা ইমানদার বলি কাছরা, কিন্তু আমরা ইমানদার হতে পারি নাই। ইমানদার তো ছিল তারা, আল্লাহর নবীর সাহাবীরা কেমন ইমানদার ছিল, নিজের জীবনকে বিলিয়ে দিত সেকেন্ডের মধ্যে, দুনিয়ার কোনো আশা করত না। তারা বলতো না, আমার ইমান যদি ঠিক থাকে, এই অবস্থায় আমার মৃত্যু হয়ে গেলে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব, দুনিয়াতে বেঁচে থাকার টেনশন চিন্তা তারা করে নাই। চিল্লা কোন ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার যুবক ছিলেন, আমরাও যুবক। যুব সমাজের উদ্যোগে অনেক জায়গায় মাহফিল হয়, কিন্তু আমাদের মতো যুবকদেরও ঈমান, আর আল্লাহর নবীর সাহাবীরাও যুবক ছিল, তাদের ঈমান বিবাহ করবে, দিন কায়েমের জন্য কতটুকু প্রচেষ্টা তারা করেছে, এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কত চেষ্টা করেছে। আল্লাহ কোরআনে বলেন সূরাতুশ শূরার 4 নম্বর আয়াত, শারা'লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়াল্লাযী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, তোমাদের উপর সেই বিধান আরোপ করা হয়েছে যা আরোপ করা হয়েছিল শুধু তোমাদের প্রতি না, রাহমাতাল লিল আলামিনের প্রতি। বলে শুধু রাহমাতাল লিল আলামিনের উপর আরোপ করা হয়েছে, শুধু তার প্রতি না, ঈসা, মূসা, ইব্রাহিমের উপরেই দিন নাযিল করেছিল। আর আল্লাহ বললেন যে আমি তাগিদ করে বলেছিলাম, ও গোলামের দল, সব ব্যাপারে তোমরা মতানৈক্য করো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু দিন কায়েমের ক্ষেত্রে তোমরা মতানৈক্য করো না। কিসের ক্ষেত্রে? বলে দিন কায়েম। বলে আমরা দিন কায়েম তো বুঝি না, দিন কেমনে কায়েম করব? দিন মসজিদ থেকে কায়েম হবে না, দিন কায়েম করতে হবে সংসদ থেকে। চিল্লা কোন ঠিক কিনা? সংসদ চলবে কোরআন দিয়া। কে কে রাজি আছেন দুহাত তুলে মাওলানা দেখা দেন। আল্লাহ দেখো তোমার গোলামেরা কোরআনকে সংসদে নিতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কোরআন যদি সংবিধানে যায়, ইনসাফ প্রতিষ্ঠা হবে। এই কোরআন যদি সংবিধানে যায়, মানুষ মানুষের হক মেরে খেতে পারবে না। এই কোরআন যদি সংবিধানে যায়, চোর চুরি করতে পারবে না। চুরি করলে চোরের হাতটা কেটে দেওয়া হবে। যদি একটা চোরের হাত কেটে দেওয়া হয়, আগামী বছর দেখা যাবে আর একটা চোর উলিপুর গ্রামে নাই। চিল্লা কোন ঠিক কিনা? এই কোরআনকে যদি সংসদের মধ্যে বসাইতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও গোলামের দল, বলে এই দিন কায়েমের ক্ষেত্রে তোমরা মত পার্থক্য করো না। মত পার্থক্য যদি করো, তাহলে তোমাদের মৃত্যুটা হয়ে যাবে জাহিলিয়াতের মৃত্যু। চিল্লা কোন ঠিক কিনা? মুমিন মুসলমান, এই দিন কায়েমের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সাহাবী, আমরাও যুবক, ওরাও যুবক ছিল। আমরা দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায় পড়ে, কত মায়ায় পড়ে আছি। দুনিয়া দুনিয়া করতে করতে আমরা জীবনটা শেষ করে দিলাম। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা বাড়িটা ছেড়ে দিয়েছিল, ঘরটা ছেড়ে দিয়েছিল, সম্পদ ছেড়ে দিয়েছে। আরে যখন বিদর্ভী থেকে ইসলাম কবুল করতো, সম্পদ বলতে কিছুই থাকতো না, শুধু দৌড়ায় যাইতো রাহমাতাল লিল আলামিনের দরবারে। নবীজির পাশে বৈশা এক নয় দুই নয় 70 জন সাহাবী, যাদেরকে আহলে সুফফা বলা হয়। বাড়ি ঘর টাকা পয়সা কোনো কিছুই নাই, কিন্তু রাহমাতাল লিল আলামিনের জন্য দিলটা উজাড় করে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী যখন বলেছে জিহাদের ময়দানে যেতে হবে দৌড় দিয়ে চলে গেছে। আরে যুবক মাত্র বিবাহ করেছে, বিবাহের কত স্বপ্ন থাকে যুবক। ও যুবক যারা মাহফিলের বাইরে এখনো ঘোরাঘুরি করতেছো, দিলের কানটা লাগা কথাগুলো শোনো, কোরআনের ময়দানে বসে যাও। আমরাও যুবক, আর আল্লাহর নবীর সাহাবী তিনিও ছিলেন যুবক আব্দুল্লাহ বিন রওহা, সবেমাত্র বিবাহ করেছে। বিবাহের কত স্বপ্ন থাকে। এই ভলেন্টিয়াররা কই রে? ভলেন্টিয়াররা তোরা খালি ব্যাস নিয়ে নিয়ে খাওয়ার কাছে ঘুরবি, এদিকে আসিস না। এদিক দিয়ে পোলা বানাইছিল এমনি পরিবেশ নষ্ট, তারপরে যদি ওদের মধ্যে এত চিল্লা পাল্লা হয়, এদিক দিয়ে পোলা বানায় সরা দেওয়া লাগবে। আল্লাহর নবীর সাহাবী দিলের কানটা লাগা শুনবেন ও মুসলমানের দল। আব্দুল্লাহ বিন রওহা দিলটা একটু নরম করে দেন। বিবাহ করা যুবকদের কত স্বপ্ন থাকে, কিশোর বয়স থেকে স্বপ্ন দেখতে থাকে বিবাহ করব, বিবাহের দিন বাসর রাত করব, কত তাদের স্বপ্ন। কিন্তু আব্দুল্লাহ বিন রওহা কেমন যুবক ছিলেন, বিবাহ করেছে বাসর রাত। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়েছেন, ডাক দিয়ে বললেন ও সাহাবায়ে কেরামের দল, আজকে জিহাদের ময়দানে যেতে হবে। জিহাদের ময়দানে মতার প্রান্তরে যুদ্ধ করতে হবে বেঈমানদের সাথে। রোমান সৈন্য 1 লক্ষ সৈন্যের সাথে মাত্র 3000 মুসলিম সৈন্য, আর তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। কিন্তু মুসলমানদের তেমন কোনো অস্ত্রপাতি নাই, খেজুরের ডাল আর কিছু অস্ত্র ছিল, সেইটা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের ডাক দিলেন ও সাহাবায়ে কেরামের দল, আসো। ডাক দিয়ে বললেন আজকে জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করবেন জাফর ইবনে আবি তালিব, দ্বিতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ বিন রওহা, তৃতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। আর ডাক দিয়ে বললেন ও সাহাবীরা যাও, বাড়ির দিকে চলে যাও, বাড়ি থেকে সবাই বিদায় নিয়ে আসো আত্মীয় স্বজনের কাছ থেকে। কেমন জীবন গো! আব্দুল্লাহ বিন রওহা মাত্র বিবাহ করেছে বাসর রাত, একটা অভিযোগ করেন নাই, একটা বারের জন্য অজুহাত পেশ করেন নাই, নবীর সামনে বলেন নাই নবী গো আমার নামটা তো জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন, কিন্তু আমি তো আজকে বিবাহ করছি, এই কথাটাও কিন্তু তিনি বলেন নাই। কেন কেন কেন? বলে আল্লাহর প্রেমে এত নিবেদিত প্রাণ, জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল। যায়েদ ডাকতে বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আপনি বলেছেন আপনি আমার পিতা, আর মা সাগর থেকে শুনেছে, আমার আর কাউকে বলার কোনো প্রয়োজন নাই। হযরত জাফর ইবনে আবি তালিব দৌড়া গেলেন, বাড়িতে গিয়ে বললেন, সালাম দিলেন, সালাম দেওয়ার পর বললেন বিবি গো তোমার সাথে দীর্ঘদিন সংসার করলাম, আমার একটু বিদায় দাও, আমি জিহাদের ময়দানে যাব। কোথায় যাবে? নির্ঘাত মৃত্যু হয়ে যাবে। কিন্তু তারপরেও সাহাবীরা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, বিবিকে প্রাধান্য দেয় নাই, সংসারকে প্রাধান্য দেয় নাই, সারা প্রাধান্য দিয়েছে আমি যখন দমটা ফুরায় যাবে অন্ধকার কবর, দুনিয়ার একটা ঘরে আমরা একা থাকতে পারি না, ঘরের মধ্যে আমরা ভয় পাই, বাতি না দিলে এত কম্বল ছাড়া ঘরের মধ্যে আমরা শীতের কষ্ট সহ্য করতে পারি না। ওদের ভয়, ওই একাকিত্বের ঘর, এই কবরের মধ্যে আমরা একা বলে থাকবো, যেই ঘরে থাকবে না বাতি, যেই ঘরে থাকবে না কোনো দরজা জানালা, এই ঘরের মধ্যে ন্যাপ তুষক বিছানা কিছুই থাকবে না, তাদের ভয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার সুখ চাই না, ওই আখিরাতে কবর জগতের সুখ চাই, কবরে যেন আমি শান্তিতে থাকতে পাই। আবু
জাফর ইবনে আবি তালিব বিবিকে ডাক দেব, বিবি গো আমার একটু বিদায় দাও, বিদায় দাও, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। জাফরের স্ত্রী ডাকতে বলে, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, আলহামদুলিল্লাহ ভালো কথা। এই বলিয়া আগা দেয়। কেমন স্ত্রী আর কেমন স্বামী। ও পর্দার অন্তরালের মা, যদি কখনো ইসলামের জন্য ডাক এসে যায়, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের সম্মান বাঁচানোর জন্য, ও মা কেমনি ভাবে জাফরকে বিদায় দেয় স্ত্রী, ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে নিয়ে স্ত্রী বিদায় দেয় স্বামী। বিদায় দেওয়ার সময় হাত দুখানা উপরে তুলে আমার আল্লাহর দরবারে জাফরের স্ত্রী দোয়া করে, আল্লাহ ও মালিক, আমার স্বামী জাফরকে তুমি গাজী বানায়া আমার বাড়িতে ফিরাইয়া দিও। জিহাদের ময়দানে যাচ্ছে, স্ত্রী দোয়া করে স্বামীর জন্য, আল্লাহ আমার স্বামী জাফরকে তুমি গাজী বানায়া আমার বাড়িতে ফেরত দিয়ে দিও। চিল্লা বলি না সুবহানাল্লাহ। জাফর তরবারির উল্টা পিঠ দেয়া হাতের মধ্যে মৃত্যু আঘাত করে দেখতে কয়, স্ত্রী রে তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহ কবুল করবে না। ও বিবি গো, জিহাদের ময়দানে সেনাপতি লাগে একজন, কিন্তু নবীজি 2 না 3 জনের নাম বলেছেন। আমার আগেও একজন রয়েছে, আমার পরেও একজন রয়েছে। আমি যে জিহাদের ময়দানে যাব আর ফিরতে পারবো না। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। নাকদা বলে, বিবি গো আমার বিদায় দাও, বিদায় দাও, আর দুনিয়ার জিন্দেগিতে দেখা হবে না, দেখা হবে কিয়ামতের ময়দানে। এই বলিয়া হযরতে জাফর সামনের দিকে রওনা দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদে, আব্বা আব্বা কই। বিবিটা ডাকে, স্বামী গো ও স্বামী। কিন্তু জাফর একটা বার পিছনের দিকে তাকায় না, জাফর শুধু সামনের দিকে তাকায়, ডেকে বলে, ও বিবি আমার কলিজা টুকরা সন্তানদেরকে রেখে গেলাম, আমি যেই পথে গেলাম আমার কলিজা টুকরা সন্তানগুলোকে ওই পথে বিদায় করি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কেমন ছিল যুবক, ও আলিপুরের যুবক, একটু আওয়াজগুলো যদি কানে যায় আর দেরি করিও না, কোরআনের ময়দানে চলে আসো। তোমরাও যুবক, আব্দুল্লাহ বিন রাওহা যুবক, বিবাহ করেছে, আহারে বাসর রাত করবে। নবীজি বলেছে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওহা ওজর পেশ করেন না, ভিতরে চলে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দেয়, বিবিকে সালাম দেয়, বলে, বিবি গো আমার একটু বিদায় দেন, আমি তো আপনার কোনো হক আদায় করতে পারলাম না, দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দেয়, কই স্বামী গো, ও স্বামী আপনি একটু ভিতরে আসবেন, আপনি একটু ভিতরে আসেন, আমি আপনাকে একটু দেখবো। কয় না আমি ভিতরে যেতে পারবো না, তোমার মহাব্বতে পড়ে গেলে আবার জিহাদের ময়দানে যাইতে দেরি হয়ে যায়। স্ত্রী কেমন ইমানদার, ও উলিপুরের মা বোনেরা একটু দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন, কেমন ছিল তারা, তাদের প্রেম আল্লাহর প্রতি। স্বামী যখন বলল তোমার কাছে যাওয়া যাবে না, স্ত্রী বলল, স্বামী গো খোদার কসম করে বলতেছি, আপনি যদি আমার কাছে আসেন, ঘরের মধ্যে প্রবেশ করেন, খোদার কসম করে বলতেছি আমি একটা বারের জন্য আপনাকে আমি প্রেম নিবেদন করব না। এবার দেখতে বলে, ও স্বামী আমি এই জন্যই আপনাকে ঘরের মধ্যে আসতে বলেছি, তার কারণ এই ঘরের মধ্যে আপনাকে আসতে বলেছি, আপনি মদিনার একটা সুন্দর যুবক, আর আমি মদিনার একটা সুন্দরী যুবতী, আমারে আপনি একটা বার ভালো করে দেখলেন না, আমিও আপনারে দেখতে পারি না। ও স্বামী গো একটা নজর আপনারে দেখি,
আপনিও আমার একটা নজর দেখেন, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনাকে দেখলেই আমি চিনতে পারি, আপনি আমাকে দেখলেই যেন চিনতে পারেন। চিৎকার মেরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এবার আব্দুল্লাহ বিন রাওহা ডাকতে বলেন, না না না, ও বিবি, তোমার যদি এই ইরাদাই থাকে তাহলে তুমি শুনে রাখো যে আল্লাহর পথে আমি জীবন দিতে যাচ্ছি, যদি তুমি এইভাবে ধৈর্য ধারণ করতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আল্লাহ আমাকে পরিচয় করিয়ে দিবে। চিৎকার মেরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? মুমিন মুসলমান ইমানদার, জিহাদের ময়দানে মোতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান সংখ্যা মাত্র 3000 আর 1 লক্ষ কাফের সৈন্য। কাফের সৈন্যদের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, বেঈমানদেরকে হযরত আব্দুল্লাহ বিন রাওহা কোফায় কেটে শেষ করতেছে। ইতিমধ্যে জাফর ইবনে আবি তালিব সামনের দিকে আগায় যায়, সামনের দিকে আগায় যায়। জাফর বেঈমানদের কুচুকাটা করতে করতে একটা সময় জাফরকে আটক করে ফেললো। জাফর যখন আটক হয়ে যায়, জাফরের হাতখানা কোপ দিয়ে কেটে ফেলা হয়। জাফর বাম হাতে ইসলামের পতাকাকে ধরে রেখেছে। সুবহানাল্লাহ, আজকে একটু জোরে দাও না সুবহানাল্লাহ। হযরত জাফর যখন বাম হাত দিয়ে ধরছে, বাম হাতটা বেঈমানেরা কেটে দিয়েছে। হযরত জাফর পাও দিয়ে এরকম ভাবে ধরে রেখেছে, ইসলামের পতাকা নামতে দেয় নাই। হযরত জাফরের পাওটা কেটে দেওয়া হয়। হযরত জাফর কেমন নিবেদিত পান, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ? ও মুমিন মুসলমান ইমানদারের দল, এটাই ছিল মুসলমানদের চরিত্র। আর আজকে আমরা ভয় পাই। ভয় কিসের ভয়? বলে আমার তো সমস্যা হইতে পারে, প্রশাসনিক সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, এই ভয় করি আমরা ইমান থেকে সরে যাই। সাবধান সাবধান, আল্লাহ বলেন ইন্না শাইতানা কানা যায়ীফা। আল্লাহু আকবার। একটা আওয়াজ দিয়ে বলা যাবে নাকি আল্লাহু আকবার? শয়তানের ষড়যন্ত্র যতই মোটা মনে হোক, যতই রটের মতো মনে হোক, আসলে আল্লাহ বলছেন শয়তানের ষড়যন্ত্র হলো মাকড়সার জালের মতো। কার জালের মতো? বলে মাকড়সার জাল যেমন গুতা মারার সাথে সাথে শেষ হয়ে যায়, তেমন শয়তানদের ষড়যন্ত্রের জাল এত মানে দুর্বল, এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাহস নিয়ে যদি সামনে আগানো যায়, তাহলে বেঈমানদের সব কিছু চুরমার হয়ে যাবে। চিল্লা কোন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত থাকার নিয়ত করেছিল, আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছিল। ঠিক কইবার পারে না, কইতেছে হুজুর অজমা বের পাইতেছেন না, সব দিন এক হয় না। তার কারণ কিছু নিয়ম কানুন থাকে, নিয়ম কানুনের মধ্যে একটু এদিক সেদিক হয়ে গেলে একটু এদিক সেদিক হবেই পারে, কিন্তু আপনারা যদি একটু আওয়াজ দেন আবার জমে যাবে। চিল্লা কোন ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার কত দিক দিয়ে ষড়যন্ত্র করলো। ভারত থেকে ষড়যন্ত্র করা হলো, আমিরাকে কেউ ম্যানেজ করে নেওয়া হলো, সব দিক ঠিকঠাক করে কেবল গদির মধ্যে বৈশা আরাম কইরা কয় বাইরে যে কয়টা আলেম আছে ওই কয়টারে ধর। কথা কয় না? ওই কয়টা ধইরা তাইলে শেষ আরাম করে খাবে। খাওয়ার সময় এসে দেখেন যে মাকড়সার জালের মতো যেন। তার বোঝা গেল মাত্র ছাত্র আন্দোলনের কারণে, ছাত্র জনতার গুরানিতে, ছাত্র জনতার স্লোগানে বেঈমান বাংলাদেশে থাকতে পারলো না। হাজার আলেমকে বন্দী রেখে যে সুখে থাকতে চেয়েছে সে সুখে থাকতে পারে নাই। আমাদের আল্লামার কথা সত্য হয়ে গেছে। আল্লামা বলেছিল আমরা 16 কোটি মুসলমান গাছের গোড়া ধরে ঝাঁকি দিব। কথা কয় না? আর উনি সাহেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথাটা এখন বাস্তব হয়েছে কি হয় না?
মুমিন মুসলমান, শয়তানদের জালটা বড়ই সহজ, ওদের সামনে যদি দাঁড়ানো যায় আর সামনে আগাতে পারবে না। তার প্রমাণ হিম্মত নিয়ে দাঁড়ান, হিম্মত নিয়ে যদি দাঁড়ান, অসৎ কাজ যারা করে তারা কিন্তু আর আগাতে পারে না। এই জন্য বলতেছিলাম 3টা আদেশের 2 নম্বর হলো আল ইহসান। ইহসান প্রতিষ্ঠা করতে হবে, পর উপকার করা লাগবে। কেউ যদি বিপদে পড়ে তার সামনে আমরা যাব, রাজি আছি? কেউ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি সেই 17 বছরের মধ্যে ও বিপদে পড়ে পড়ুক, আমি বেঁচে যাই, এই চিন্তা যদি করেন সবাই শুদ্ধ মরবেন। যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে, চিল্লাবেন ঠিক কিনা? কোন অন্যায়কারীকে অন্যায় করতে দিব না, আমরা দাঁড়িয়ে দেব সেখানে, অন্যায়ের প্রতিবাদ করব। সে যত শক্তিশালী হোক না কেন সমস্ত শক্তি থেকে তাকে নামিয়ে দেব এবং আমরা অন্যায়ের প্রতিবাদ করেই দেব। রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে, রাজি আছেন? রাজি সবাই নাই। এখনো যদি মুরব্বীরা কয় যে মাথা জিমায় না বাবা সমস্যা আছে, তাহলে মুরব্বীরা বাদ দিয়া ছাত্র জনতা মিলে দেশ চালাবো, এ কথা কন না কেন? এখনো শয়তানদের দেখে যদি ভয় পান তাহলে মুরব্বীদের দরকার নাই, ছাত্র জনতা দিয়ে এই দেশ পরিচালিত হবে, চিল্লা কোন ঠিক কিনা? এখন আর সেই সময় নয়, অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে। আমার গ্রামের ভিতরে আমি ডিক্লারেশন দিয়ে যাচ্ছি, যেই মেম্বার হোক 1 টাকা চাঁদা খেতে পারবে, কথা কয় না? এই অঙ্গীকার যে দিবে সেখান থেকে নির্বাচিত করব আমরা। যদি এই অঙ্গীকার না দেয়, গরিব মানুষ চাইল পাইবে বলে 10 কেজি, ওর কাছে কয় 300 টাকা লাগবে বলে কি কাট করতে। কত বড় বাটপারের বাটপার, কথা কয় না? এরকম আছে না? না, আমার জীবনে প্রথম শুনছি যে কিছু কাট করতে। আমি এত দেশে ঘুরছি, কত জায়গায় থাকছি, বগুড়া, তারপরে কি নরসিংদী, নারায়ণগঞ্জ, আমি জানি সব মানুষ বাড়ি বাড়ি এসে কাট দিয়ে যায়, নাম খুঁজে পায় না। আর আমাদের এলাকায় শুনি নাকি যে বয়স্ক ভাতা করতে লাগবে 3,500 টাকা, কথা কয় না? এই কথা বলার সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? এমন কিছু চোরকে ধরছিলাম, সেই চোরেরা এমন ষড়যন্ত্র করে বাইরে হয়ে গেছে, লাস্টে দিয়ে সাক্ষী খুঁজে পাই না, কথা কয় না? চোর ধরছি ঠিক, কিন্তু চোর ধরে পুলিশ এসে এখন কয় সাক্ষীরা দেই, কয় না আমরা দেইনি। কোন তালে ছিলাম আর কোন জায়গাতে ছিলাম, কথা কন না কেন? এখন সময় এসেছে কোন চোরকে আমরা জায়গা দিব না, চিল্লাবেন ঠিক কিনা? মুমিন মুসলমানের দল 3টা নিষেধ। 1 নাম্বার ওয়ানহানিল ফাহশা, সমাজে কোনো অশ্লীল কাজ হতে দেওয়া যাবে না, সমাজের মধ্যে অশ্লীল কাজ হওয়া যাবে না। আমরা রাজি আছি সকলে ইনশাআল্লাহ? আগে হয়েছে যাত্রা, কথা হয় না? উলিপুর গ্রামে যাত্রা হয়েছে কি হয় নাই? এই যাত্রার বিপক্ষে কে কে আছেন হাত তুলে দেখান। বিপক্ষে কে কে আছেন? যাত্রা কি আর উলিপুর গ্রামে হতে দিব? উলিপুর গ্রামে কোন কনসার্ট হতে দিব? যে কয়টা প্রোগ্রাম আমার আছে উলিপুর গ্রামে, 3টা প্রোগ্রাম আছে, 3টা প্রোগ্রাম থেকে আমরা ঐক্যবদ্ধ হব। উলিপুর গ্রামে কোন রকমের বেহায়াপনা কাজ চলতে দেওয়া যাবে না, চিল্লা এখন ঠিক কিনা? কোন ফাহিশা কাজ হতে দেব না। আমরা সবাই টুপিওয়ালারা আপনাদের সাথে নিয়ে আমরা প্রতিবাদ করব, রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। ওয়ানহানিল ফাহশা ওয়াল মুনকার, যত মন্দ কাজ, জুয়া আছে না নাই, কথা কয় না? নেশা আছে না নাই? নেশা ভালো না মন্দ? নেশার ফায়লা হয়ে গেছে আমাদের পাড়ার, আপনাদের পাড়া বেশি হয়েছে বলে আর কথা কব না। আপনার ছেলে হয়েছে তাতে কি, এটা দূর করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে। উলিপুর থেকে যদি নেশা দূর করতে না পারে, আগামী ভবিষ্যৎ হবে অন্ধকার, সব সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। যারা এই চিন্তায় আছেন আমার ছেলে ভালো আছে, ওরা খায় খাইগা, তারা চিন্তা করেন না, ছুটির মধ্যে বাড়িতে আসলে সন্তান কিন্তু এই পাড়ার ফলের সাথে ঘুরবে আর সেও নেশা করবে, আপনি জানবেন না। এমন সময় নষ্ট হয়ে যাবে, চিৎকার মেরে কান্নাকাটি করে কোনো ফায়দা হবে না, চিল্লা কোন ঠিক কিনা? যদি
কাজ, এই মুনকার কাজ যদি চলতে থাকে, যদি অন্যায় কাজ চলতে থাকে, এই অন্যায়ের প্রতিবাদ করা আমাদের দায়িত্ব আছে না নাই? কিন্তু আপনাদের আওয়াজ দেখে মনে হইতেছে নাই, একটু আওয়াজ দেন। যদি রাস্তার ভিতরে পান, আমি জুতা পিটায় সোজা করো, আপনারা যদি শক্ত হন, কোন বদমাইশ জুয়া খেলতে পারবে না এবং নেশা করতে পারবে না। এই কথা কন না কেন? আমার মতো মানুষ আমার সামনে বলে জুতা পেটা করে খেদা দেব। আপনারা যদি এরকম সকলেই হন, একটা সামনে তো দূরের কথা, গোপনেও কেউ নেশা করতে পারবে না। চিল্লা কর ঠিক কিনা? কোন নেশাখোরদের জায়গা উলিপুর হবে না, নেশাখোরদের জায়গা উলিপুর হবে না, ওলি আল্লাহর জমিনে হবে না। আর নেশার যারা ব্যবসা করে, এদের ব্যবসার 12টা বাজায়া তাদেরকে জেলখানার মধ্যে ভরবেন, কোনো টেনশন নাই। আগে মনে করেছেন যে ওই যে একজন যদি গাবো বেচছে, তারপরে নাকি পুলিশে ফোন দিলে এসে ধরে নিয়ে গেছে। কথা কয় না, এরা কথাই কয় না, এত নিম্ন পর্যায়ে চলে গেছিল। এখন আল্লাহর রহমতে আপনারা একটু খুশি হবেন, থানার সাথে যোগাযোগ আমাদের সব সময়। কোন জায়গায় যদি কোনো অকারেন্স হয়, মুহূর্তের মধ্যে ফোন দিলে ফোর্স চলে আসবে। এই শক্তিটা আমাদের আছে। এতে কি খুশি না বেজা? এই আওয়াজ দেখুন, খুশি না বেজা? উল্লাপাড়ার মধ্যে ওলামা মাশায়েখ কমিটি আছে, পুরা উল্লাপাড়া উপজেলায় ওলামা মাশায়েখ কমিটির সেক্রেটারি পদে আপনাদের এই ছেলেটা আছে। আলহামদুলিল্লাহ বলবেন। যে কোনো মুহূর্তে আমাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত ইসলামিক ভাবে হবে না। আর যে কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত নিতে গেলে, অথবা আমরা যদি কোনো কিছু অভিযোগ করি, অনেকেই ভয় পায় এই কথাটা যে আসলে আমরা ওদের বিপক্ষে যাব, ওরা না আবার আমাদের ধরে মারবে, ওরা আবার না জানি কি করে। বলে কোনো টেনশন নাই, যত রকমের আইনি ব্যবস্থা আছে, শুধু আমার নাম্বারটা রেখে দিয়ে ফোন দিবেন, আর যত রকমের সমস্যা সেটা সমাধান করবো আমি। আলহামদুলিল্লাহ বলেন। কাহক লাগবে না, নেতা খেতা কিচ্ছু লাগবে না, শুধু ফোন দিবেন। অন্যায় যদি দেখেন, অন্যায়ের সাথে সাথে প্রতিবাদ জানাবেন। কোন রকমের যদি এর প্রতিক্রিয়া আসে, সেই ব্যবস্থা আমি নিব। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? কোন নেশা হবে না এই গ্রামে, আমরা তো রাজি আছি সকলে ইনশাআল্লাহ। কোন রকমের কনসার্ট হতে দিব না, রাজি আছে? এ পাড়ায় বন্ধ হয়েছিল, আবার কারাগারে চালু হচ্ছে। এই মুরব্বিরা গেছেন কই? হয় নাই না? আলহামদুলিল্লাহ কোন। এর আগে যে বন্ধ করলে যে বন্ধ হয়, আমাদের পাড়া তো বন্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধ করলে বন্ধ হবে। কোন কনসার্ট আমাদের ওলি আল্লাহর জমিনে হতে দিব না। যারা করবে তাদেরকে শাস্তির আওতায় আনবো। চিল্লা কর ঠিক কিনা? করলে সম্ভব, ইচ্ছা করলে সমাজপতি 4জন 5জন ভালো মানুষ আগে ছিল, কিছু ওই যে উটকা খাটকা, এগুলো তো এখন বাদ হয়ে গেছে। এগুলো বাদ হয়েছে মানে এখন করা সম্ভব, এখন আর কোনো সমস্যা নাই। আমরা সকলে মিলে পারবো তো ইনশাআল্লাহ। যাত্রার মতো প্যান্ডেল করার জন্য যদি কেউ এরকম প্রচেষ্টা করে, ওদের জুতা পেটা উলিপুর গ্রাম ছাড়া করব। কথা বলেন ঠিক কিনা? গান বাদ্য করার জন্য যদি নর্তকী কেউ নিয়ে আসার চেষ্টা করে, সে যেই হোক, জুতা পেটা করে উল্লাপাড়া থেকে বিদায় করব। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? আল মুনকার ওয়াল বাগ, যারা সীমা অতিক্রম করে, সবকিছুর একটা সীমানা থাকে। কি থাকে ভাই? সীমানা। এই যে আমার পকেটে হাত দিছি, এই পকেটের ভিতরে যদি হাত দিয়া আমি সারা দিন টাকা বাইর করি আর থুই, সমস্যা আছে? যদি এই দিক যায় সমস্যা না, হুজুর হলে কি হইব? মায়ের কিন্তু পিঠে আটবো না। কথা বল না কে? তার মানে আমি সীমানা ক্রস করেছি, সীমানা ওভারটেক করেছি। যে আল্লাহ বলছে যে যারা সীমা অতিক্রম তোমরা করিও না। যার যতটুকু পাওয়ার আছে, যার যতটুকু অধিকার আছে, ততটুকুর মধ্যেই থাকার চেষ্টা করো। আর যারা এই সীমানা পার করবে, তাদেরকে আমরা শায়েস্তা করব। রাজি আছেন মুসলমান সকলে? আল্লাহ আমাদের কবুল করেন এক সকলে বলে আমিন। 3টা আদেশ করেছিলাম, আর কয়টা নিষেধ? 3টা নিষেধ। সীমা অতিক্রম যারা করবে তাদের জায়গা হবে না আমাদের সভ্য সমাজে। তারা অসভ্য সমাজের মধ্যে যদি কোথাও জায়গা পায় যাক, কিন্তু আমাদের সভ্য সমাজে জায়গা দিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন এক সকলে বলে আমিন। যে হাদিসটা তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার পিতা এবং সন্তান এবং সকল বস্তুর চাইতে বেশি ভালোবাসতে না পারবে। আমরা তো সন্তানকে কত ভালোবাসি, সন্তানের জ্বর আসলে পারে কোথায় নিয়ে যায়?
12টা বাজলেও হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, জরুরি বিভাগে ভর্তি করে দেয়। কিন্তু কোনোদিন কি এরকম হয়েছে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা হয়েছে এই ডাক আসার সাথে সাথে ঘুম থেকে উঠে দৌড় দিছে? দেন নাই। তে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? সন্তানের জ্বর আসলে হাসপাতালে যেতে পারলে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ কোন সময় কটূক্তি করে আমরা ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে বেঈমানের কল্যাণ নিয়ে দেব। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা কোন বেঈমানদের আস্থানা করতে দিব না। আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসবো। আল্লাহর রাসূলের চাইতে পৃথিবীর কাউকে আমরা বেশি ভালোবাসবো না। সবচাইতে বেশি প্রাধান্য দিব আল্লাহর রাসূলকে, অন্য কাউকে আমরা এত প্রাধান্য দিব না। রাজি আছেন মুসলমান সকলে? রাজি আছেন? দুহাত তুলে আযান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। উলিপুরের পক্ষ থেকে, উলিপুরের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। তাকবীর দিল কিসে? ফল আসতেছে আইনবের দিকে যাইতেছে হুজুর। গেদা সালাম। আচ্ছা আচ্ছা, যাই হোক ওখান থেকে তাকবীর আসছে তো এইজন্য আমি মনে করছি এসে গেছে। আমরা তো প্রধান বক্তা মাঝে মধ্যে হই, প্রধান বক্তা সম্মান করার দরকার আছে না নাই? কথা কয় না কেন? সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। হাসান তারেক 5000 টাকা। মারহাবা মারহাবা। রইলো 1000 হেরে দিছেন আপনারা, আর হে দিছে 5000। একটু আওয়াজ দেখেন না মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা হাসান তারিক সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে কবরের আযাবগুলো maaf করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। সাইদ শেখ 4000 টাকা। আস্তে কোন মারহাবা মারহাবা। উল্টা সব উল্টা। আয় আল্লাহ সাইদ শেখের দানকে কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছা দাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাবগুলো maaf করে দাও। হান্নান শেখ 4000। জোরে বলি মারহাবা। কই আমার কাহারা কো? একটা তো দেখি না, সব গেছে কোনে? আল্লাহ হান্নান শেখ 4000 টাকা দিল। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে রে আল্লাহ প্রত্যেকের কবরের আযাবগুলো maaf করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। বাবু শেখ 7000 টাকা